কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365% হয়ে গেছে। মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদেরকে সারা জীবন মনে রাখব। অতিরিক্ত আপন হতে যাবেন না। দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না। হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কিছুই পাওয়া যায় না, কিন্তু ভাগ্যে থাকলে কেউ কেড়েও নিতে পারে না। যে তোমাকে অবহেলা করবে, তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও। তার অবহেলার কারণে তোমার জীবন এত উন্নতি। অবহেলার থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে। মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, মানুষের ঘুমান্ত বুদ্ধিশক্তি জেগে ওঠে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে তাকে কিছুই বলতে যাবে না। মনে রাখবে, বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। আজ তুমি তাকে তোমার মনের কথা বলে দিবে, কিন্তু এমন এক সময় আসবে যে তোমার সেই কথাগুলো তোমাকেই বলে তোমাকেই কষ্ট দিবে। এটাই বাস্তব। স্বার্থপর মানুষেরা ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখার জন্যেই সারা জীবন খেটে যায়। মানুষ কখনো নিজ থেকে বদলায় না, বদলায় তো কিছু মানুষের অবহেলা, দুর্ব্যবহারের কারণে, তাই না? জীবনে অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন ততই ভালো থাকবেন। এটাই সত্যি কথা। যখন দেখবেন আপনি যাকে ভালোবাসেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তখন আপনি দূরত্ব বাড়িয়ে দিবেন। দেখবেন সে নিজেই বসে ভাববে। যে আপনার বিপদে পাশে থাকে না, সে আপনার বন্ধু বা ভালোবাসার মানুষ, আপন মানুষ কখনোই হতে পারে না। এটাই সত্যি কথা।